আসসালামু আলাইকুম। ওকে বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই আইকনটা আমরা কিভাবে ডিজাইন করেছি। তো আজকে দেখব আমরা বাকি যে টি-শার্ট ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা কিভাবে করব। এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি এখানে লিখে নিয়েছি। এটাকে আমি এখানে নিয়ে আসব। ওকে, এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে everybody everybody should learn to এতটুক আমরা কি করব, সরি, এতটুক আমরা কাট করে নিব কন্ট্রোল এক্স দিয়ে। এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। পেস্ট করে আমরা এটাকে একটু ছোট করে নিব, শিফট ধরে ছোট করব যেন আমার লেখাটা নষ্ট না হয়। ওকে, এটাকে এখানে রাখলাম। তারপর হচ্ছে প্রোগ্রাম এটাকে আমরা আলাদা করব, প্রোগ্রাম কন্ট্রোল এক্স, এখানে দিয়ে কন্ট্রোল ভি পেস্ট। প্রোগ্রামটা আমরা এখানে রাখলাম। ওকে, আপাতত এবার রাখছি। তারপর হচ্ছে কম্পিউটার, প্রোগ্রাম আর কম্পিউটার, এটাকে আমরা আলাদা করলাম। ওকে, এটাকে আমরা নিচে রাখলাম। ওকে, এতটুকু আমি কম্পিউটার উপরে রাখবো। আর বিকজ এটাকেও আলাদা করে ফেলবো, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বিকজটাকে আলাদা করলাম। ইট টিচ ইউ হাউ টু থিঙ্ক, এতটুক আমরা কি করব, আলাদা করব। শুধু ইট টিচ ইউ হাউ টু এক্স কন্ট্রোল ভি পেস্ট। ওকে, এখন এটাকে আমরা আলাদা করব। ওকে, এভাবে সবগুলোকে আলাদা করে ফেললাম। থিংটাকে আমরা নিচে নিয়ে আসলাম, একদম এখানে নিয়ে আসবো। তারপর এটাকে এখানে আর এটাকে এখানে। সবগুলোকে আমরা একটু ছোট করে নিলাম এখান থেকে। ওকে, এই হচ্ছে আমাদের লেখাগুলা নিচে, বিকজ ইট টিচেস ইউ হাউ টু থিঙ্ক এখানে রাখবো, এবং এভরিবডি শুড লার্ন টু প্রোগ্রাম আ কম্পিউটার, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির জন্য কম্পিউটার প্রোগ্রাম শেখা প্রয়োজন। বিকজ, কেননা ইট টিচেস ইউ, সেটা তোমাকে শিখাবে হাউ টু থিঙ্ক, কিভাবে চিন্তা করতে হয়। ওকে, এখন আমি এটাকে সাজানো শুরু করব। প্রথমে আমরা এগুলোকে ফন্ট নির্ধারণ করব, কোন ফন্ট আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ফন্টে যাব, এখান থেকে কোন ফন্টটা ব্যবহার করতে পারি। আপনার যে ফন্টটা ভালো লাগে অবশ্যই সেই ফন্টটাই ব্যবহার করবেন। আমি আজকে কোন ফন্টটা ব্যবহার করি, সেখানে কোন ফন্টটা ব্যবহার করে সেটা আমার আসলে মনে নেই, ডিজাইনের সময় কোন ফন্টটা ব্যবহার করেছিলাম। তো আপাতত আমি একটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখি এখানে কি ব্যবহার করেছিলাম। আচ্ছা, এভাবে। ওকে, এটাকে আমরা পপিন্স দিতে পারি, পপিন্স পিপো। তো যে ফন্টটা আপনার কাছে ভালো লাগে সেই ফন্টটা আপনি দিয়ে দিবেন। ওকে, এতটুকু দিলাম। এবং টিটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে টিটাকে আমরা আলাদা করে ফেলতে পারি, কন্ট্রোল ভি। অর্থাৎ যেভাবে করেছি আমি ডিজাইনটা, সেই ডিজাইনটা করছি। আর আপনারা হচ্ছে ফন্টটা, আমি ওই সময় কোন ফন্টটা ব্যবহার করেছি সেটা আমার মনে নেই, সেই জন্য চাইলে আমি এখান থেকে ফন্টটা দেখতে পারি কি ফন্ট ব্যবহার করেছি। এটাকে ধরে, হ্যাঁ, পপিন্স ব্যবহার করেছি। এটার মধ্যে করেছি এটা। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি পপিন্সই ব্যবহার করেছিলাম। তো এখানে আমার পপিন্সই থাকবে। ওকে, এখানে আপার কেস দেওয়া আছে, আমি সবগুলোকে আপার কেস করে দেব। আপাতত আপার কেস করে দিই, যে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস। ওকে, এখান থেকে আমরা করে দেব হচ্ছে রেগুলার। ওকে, রেগুলার। রেগুলার করে দিলাম, ঠিক আছে।
এটাকে আমরা রেড করে দিব, রেড লাল কালার দিয়ে দেবো একদম। এইটাকে এখন এটার মধ্যে আমরা কোন ফন্টটা ব্যবহার করছি, এটাকে চাইলে আমরা আপার কেস করতে পারি, আপার কেস করবো, দাঁড়া কেস থেকে আপার কেস। ওকে, এটাকে আমরা আরো ছোট করবো, ছোট করে নিচ্ছি, ছোট, এবং এটাকে আমরা এভাবে বড় করে দিব। ফন্টটা রাখতে পারি এবং এখান থেকে বোল্ড প্লাগ দিতে পারি, কিন্তু এখানে আমরা এটা ব্যবহার করিনি। আমরা একটু দেখে নিব যে কোন ফন্টটা ব্যবহার করেছিলাম। ওকে, এই ফন্টটা ব্যবহার করবো। ওকে, কন্ট্রোল সি দিয়ে ফন্টটা আমি কপি করলাম, এখানে এসে এটাকে ধরবো, ধরার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। ওকে, এন্টার। ওকে, এই ফন্টটা ব্যবহার করেছি। আপনার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাই আপনি ব্যবহার করুন। এখানে আমরা একটা শেপ টেনেছিলাম, এই শেপটা টানবো এইভাবে, শেপটাকে আমরা রেড করে দিব, রেড, এবং নিচে নিয়ে যাব, নিচে, এবং লেখাটাকে ধরে আমরা সাদা করে দিলাম। ওকে, এটাকে একটু উপরে নিয়ে দিলাম। শেপটাকে একটু বড় করে নিচ্ছি আমি। ওকে, উপরের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা যেই ফন্টটা দিব, এখানে যে ফন্টটা দিয়েছি আমরা সেখানে সেই ফন্টটাই দিব। ওকে, আইটোপার টুল দিয়ে আমরা এই ফন্টটাকে সিলেকশন করতে পারি। আর একটু নিচে নিয়ে আসলাম, গুড। ওকে, এবং এইটাকে দিব হচ্ছে যে ফন্টটা আমরা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে আরেকটা ফন্ট। এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসে দেব, কন্ট্রোল ভি। ওকে, ব্যাস। আমরা কম্পিউটারটা একটু শুরু করে দিই, পরে বড় করতে পারবো, সমস্যা নাই। লাইন করে ফেললাম, এটাকেও আমরা পেজের মিডিলে করে ফেলবো, অ্যালাইন থেকে পেজের মিডিল করে ফেলবো। এখন এটাকে আমরা বড় করে দিব, বড়। ওকে, এবং এটাকে আমরা ছোট করে দিব, এটার সঙ্গে যেন ম্যাচ হয়। ওকে, ব্যাস। এটাকে আমরা একটু উপরে তুলে আমরা অবশ্যই এটাকে লাল কালার দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে আর একটু উপরে নিয়ে আসি। এটাকে আমরা পেজের মিডিলে রাখবো। ওকে, বাস। এখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এটাকে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এই ওয়ার্ড থেকে এই এখানে ক্লিক করলাম, এটাকে না এইটাকে ধরলাম। ওকে, এখান থেকে একটু কমিয়ে ফেলবো। ওকে, এবং এটাকেও আমি সেম ভাবে ইফেক্ট ওয়ার্ড, এটাকে আমরা এটা দিচ্ছি, এটা দিব হচ্ছে, এটা দেব হচ্ছে মাইনাস 20।
24 23 20 ওকে সমান হয়ে গেল ওকে আমরা চাইলে এটাকে আরো চাপিয়ে এটাকে আমরা বড় করতে পারি ওকে এভাবে রাখলাম তারপরে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে এবং এখানে আমরা কোন ফন্ট ব্যবহার করেছিলাম একটু দেখে নিই এটা হচ্ছে সরি হ্যাঁ এটাও সেম এটাও সেম ওকে এবং এই প্রত্যেকটা ফন্টটা আমরা ব্যবহার করেছি হচ্ছে এই ফন্টটা এই ফন্টটাই দিয়ে দিলাম এখান থেকে আমি এটার কাজ শুরু করে ফেলবো এতটুক এটাকে আমি আরো বড় করে ফেলবো এভাবে হ্যাঁ এটা আমার লাস্ট ফিনিশিং থাকবে এটাকে আমি অ্যালাইন থেকে ওকে অ্যালাইন এবং এটাকে আরেকটু কাছে নিয়ে যাই এটাকে হচ্ছে লাল করে দিব আমি লাল করে দিচ্ছি এবং এটাকে যদি কালো করে দিই তাহলে আমাদের আরো ভালো লাগবে এটাকে লাল করে দিব এবং এটাকেও লাল করে দিব ওকে লাল করে দেওয়ার পর এটাকে আমরা আরো বড় দিই বড় দিয়ে এখানে আমরা আবার ইফেক্টে যাব ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আমরা এখানে এভাবে করতে পারি আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে ওকে এটার মধ্যে আমরা এটা কেটে দিব কেটে দিয়ে ইফেক্ট থেকে আবার উপরে যাব গুড এটা রাখতে পারি এটা রাখতে পারি দেখি কোনটা ভালো লাগে এটা হ্যাঁ ওকে আমরা এইটাই রাখবো হচ্ছে একটু ছোট করে দিতে পারি ওকে ওকে এই হচ্ছে আমাদের ডিজাইনের মোটামুটি একটা প্রসেস এখন আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি ওকে আরে হালকা একটু বড় করি ব্যাস ওকে এই হয়ে গেল আমাদের একটা মোটামুটি ডিজাইন এখন যদি আমি চাই এটার মধ্যে এখানে একটা স্টার ব্যবহার করব যেমন এটার মধ্যে স্টার গুলো ব্যবহার করেছি একটা লাইন ব্যবহার করব হ্যাঁ এবং এই ইফেক্ট গুলো দেব হ্যাঁ একটা লাইন ব্যবহার করতে পারি সেম ভাবে এই যে এখান থেকে আমি একটা লাইন ব্যবহার করব এই পর্যন্ত এটাকে রেড দিচ্ছি এবং এখান থেকে আমরা এইটা দিয়ে দিচ্ছি ওকে মোটামুটি ঠিক আছে আরেকটু মোটা করে ওকে ব্যাস এখন আমরা কি করব এখান থেকে এই ইলিপস টুলটা নিব ইলিপস টুলটা নিয়ে আমরা একটা ইলিপস টুল শিফট এবং অল্টার ধরে একদম সমানভাবে একটা ইলিপস টুল নিব
এটাকে অবশ্যই ফিল কালারে রাখবো। রাখার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা পেকার অ্যান্ড ব্লট, এখান থেকে এটা একটু এদিক মাইনাস করে দিব, মাইনাস। ওকে ওকে, হয়ে গেল। এখন আমরা এক্সপান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এই হয়ে গেল আমাদের স্টার ডিজাইন। ওকে, এখানে একটা দেব এবং এখানে একটা দিচ্ছি। এটাকে আমরা ব্ল্যাক করে দিব, একটাকে ব্ল্যাক করে দিলাম, আর একটা কি রেড রাখলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চাইলে এই দুটোকে গ্রুপ করতে পারি, জি দিয়ে গ্রুপ, এবং এখানে দিতে পারি ছোট করে এভাবে, এবং এখানে দিতে পারি এভাবে দিতে পারি। এবং আমরা যে ইফেক্টটা আছে, যেমন এই যে এই ইফেক্টটি কিভাবে তৈরি করব, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিতে পারি, নিয়ে এরকম ভাবে একটা টুল ড্র করলাম এবং এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আরেকটা এভাবে কপি করলাম। ওকে, এবার দুটোকে ধরবো। ধরার পর শেপ বিল্ডার টুলটা নিব, অল্টার চেপে মাইনাস আসবে, এটা মাইনাস করে দিলাম। ওকে, এবার হচ্ছে এই পাশ এই কোণাটা আমরা কেটে দেব, নাও কাটতে পারি কিন্তু কেটে দিলেই সুন্দর হয়। এই জন্য আমরা কি নিব, ইরেজার টুলটা নিব, অল্টার ধরবো, অল্টার ধরে এভাবে এই বরাবর এবং অল্টার ধরে এই বরাবর কেটে দিলাম। ওকে, এবার এটাকে আমরা আরো ছোট করি, ছোট করে অল্টার ধরে সমানভাবে এখানে একটা দিব, তারপর কন্ট্রোল টি 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 দিয়ে এভাবে রাখলাম। সবগুলো গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা চাইলে এটাকে একটু চাপিয়ে দিতে পারি এভাবে। এখন যদি আমরা এখানে এটা ব্যবহার করি তাও চলবে। ওকে, এখানে একটা এবং এখানে একটা, দুটোকে ধরে আমরা একটু উপরে তুলে দিতে পারি। আর আপনি চাইলে একটা উপরে আর একটা এভাবে নিচেও দিতে পারেন। এইভাবে নিচেও একটা উপরে একটা নিচে দিতে পারেন, তো আমি দুইটা উপরে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।